কেমন জানি মনে হচ্ছে কি বহায়া দিচ্ছ আর কি। ও না, আসলে হয়েছে কি, মানে আপনি বুঝবেন কি করে? আপনার তো বোঝারও কথা না। না না, তুমি যতই বুঝাও তোমার এই চুলের রহস্য কিন্তু মাগার আমি ধরা পারতাছি না, আমি বুঝাই পারতাছি না যে আসল ঘটনাটা কি। হয়েছে কি, এই যে আমার এত লম্বা সুন্দর চুলটা দেখছেন, এটা তো আসল না, হ্যাঁ? এটা নকল। আপনি কেন বুঝতে পারছেন না? এত অবাক হচ্ছেন কেন? এখনকার যুগের কোনো মেয়ে কি লম্বা লম্বা চুল রাখে? সবাই তো ছোট ছোট চুল রাখে। সেই জন্য আমার চুলও তো, আসল চুলটা খুব ছোট ছোট। আপনার ভালো লাগার জন্যই তো আমি লম্বা আলগা চুল রেখেছি। ও বুঝা পারছি বুঝা পারছি। না হুনু, ওই যে পৃথিবীতে ভালোবাসা, ভালোবাসার চেয়ে ভালো জিনিস কিন্তু নাইকা। এই যে মনে করো হাজবেন্ডের কোনটা ভালো লাগে, স্ত্রী যদি ওইটা করে, যেমন তুমি একলা চুল বসাইছো, একটু ক্রিম দিলা, একটু লিপস্টিক দিলা, এটা কিন্তু প্রেম ভালোবাসা। তবে কথা হচ্ছে কি, চুলটা একটু ঠিকঠাক করে ফলাও, আশেপাশে লোকজন আছে তো খুব যে চুলি ফলস, মানে ফলস মানে ব্যাপারটা ধরা খায়, যেমন বোঝো না কে। আমি কিন্তু খুব খুশি হয়েছি। খাও না হয় না কে, খুশি হয়েছি, অসুবিধা নাই কে। খাওয়ানোর পর কিন্তু আমরা আর একটা রোমান্টিক জায়গায় যাবো, ঠিক আছে? সত্যি? আজকে আমাকে যেখানে যেখানে যেতে বলবেন আমি সেখানেই যাব। আচ্ছা, এই একই গান আর কতবার শুনবে? তারপরে এবার একটু বন্ধ করো। গানটা শুনতে আমার ভালো লাগছে তাই শুনছি। আমি দেখছি আমার কাছে না। হ্যাঁ ওয়েট করে আসছি। কে এসেছে? আজাদ সাহেব এসছেন। উনি কেন এসছেন? আমি তাকে আসতে বলেছিলাম। তুমি কেন আসতে বলেছো? ওনার সাথে কি দরকার তোমার? আমি কেন আসতে বলেছি, কি দরকার, সেটাকে আমার তোমাকে বলতে হবে? কি এমন কথা যে আমাকে ঘরের বাইরে নিয়ে আসলেন? আপনার মতন লোক যখন সব জেনেও না জানার অভিনয় করে তখন মেজাজটা চরম খারাপ হয়। আমি আপনার কথা বুঝতে পারিনি। আমি কি অভিনয় করলাম? সে কথা বাদ দিন। শাহানার সাথে আপনার পরিচয় কত বছর? ও, এখন বুঝতে পেরেছি আপনার রাগের কারণ। শাহানার সঙ্গে আমার পরিচয় 35 বছরে। আপনাদের প্রেমের বয়স কত ছিল? 5 বছর। সম্পর্কটা কেমন ছিল? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া তো অনেক কঠিন। এখন সব তো অতীত হয়ে গেছে, সব তো পাস্ট। সেই মেয়ে সবচেয়ে ভালো যার অতীত ভালো, আর সেই ছেলে সবচেয়ে ভালো যার ভবিষ্যৎ ভালো। আমি এই থিওরিতে বিশ্বাসী। আমি উঠব। আপনার রুচির অনেক অধঃপতন হয়েছে। কোনো মানুষকে নিয়ে এমন কথা শুনতে আমি আগ্রহী না। আপনার আগ্রহ নিয়ে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনার কার্যকলাপের জন্য আমার অনেক কিছু আসে যায়। এখন কি করতে হবে আমাকে? শুধু এইটুকু বলবো, অযথা ফালতু সেন্টিমেন্ট ক্রিয়েট করবেন না, আর কারো সংসারে অশান্তি তৈরি করবেন না।
দেখে তো ভদ্রলোক মনে হয়, আশা করি ভেতরটাও ভদ্র রাখার চেষ্টা করবেন। আমি আপনার কথায় বিন্দু মাত্র কষ্ট পাইনি। আমি আপনাকে শুধু এইটুকু বলবো, শাহানা একজন ভালো মানুষ। শাহানা কেমন সেটা আমাকে বোঝানোর দরকার নেই, আমাদের সংসার 30 বছরের। একটা রিকোয়েস্ট করব, আমার জন্য শাহানাকে কোনো কটু কথা বলবেন না। কারো সঙ্গে কারো পরিচয় থাকলে, সম্পর্ক থাকলে সে খারাপ হয়ে যায় না। আমি কি করব না করব সেটা একান্ত আমার বিষয়, এই বয়সে তার লোক হাসাবো না। তবে আপনাকে চলে যেতে বলার পর আপনি এখান থেকে গেলেন না কেন? আপনার কি উচিত ছিল না শাহানার কথা চিন্তা করে এখান থেকে চলে যাওয়া? একদম ঠিক ছিল। আমি আপনাদের কাছ থেকে একটা রাত চেয়ে নিয়েছি। আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে আমি চলে যাব। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের সাথে অবশ্যই যাব না। আমার কাছে তো সব বাহানা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আপনি শাহানাকে আর একটু দেখার জন্য এখন এখানে রয়ে গেছে। কি হলো, কথার উত্তর দিচ্ছেন না কেন? কথার উত্তর আমার কাছে ছিল, বাট আপনি এমন একজনের স্বামী যাকে সব কিছু বলা যায় না। আপনাকে শুধু একটা কথা বলি, শাহানাকে আমি এখনো শ্রদ্ধা করি। আসি। ভাই আপনার লোক জরুরি এখন কথা আছে। বলো বলো। খাওয়ানোর মান খুবই খারাপ, অক্ষরে মুহ তোলন জানা। ফরিদের আপনি কিছু একটা কর। আমরা গার্মেন্টসে কাজ করে দিকে কি যা মন তাই ঢিল লেখা হয়ে দিব? সাইলাম হুটকি ভর্তা দিল মাছের টুকরা, তাও লেঞ্জা টুকরা, এটা কোনো কথা? তো খুবই বাজে কথা। ফরিদ যে এত ফাজিল ছিল সেটা আমার জানা ছিল না। তাহলে তো আমরা ফরিদকে রেখে আমরা অন্য বাবুর্চিকে নিয়ে আসতে পারতাম। আমাদের সুলতান বাবুর্চি ছিল, টিপু বাবুর্চি ছিল, বাবু বাবুর্চি ছিল, মুসলিম বাবুর্চি ছিল, আমাদের অনেক বাবুর্চি ছিল। জাগা যেটা ওর তো হয়ে গেছে, কখন আর কি করবেন? আপনি খালি ফরিদ রহনি ট্রাইট দিয়ে দেন, তাইলেই চলবো। অবশ্যই টাইট দেবো। তুমি আমাকে যে রিপোর্ট করেছো আমি তাকে অবশ্যই টাইট দেবো। কিন্তু টাইট দেওয়ার জিনিসপত্র তোমার কাছে আছে? এই কুসু, কামিং 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 কামিং। হ্যাঁ, খুব ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে তাই না? হ্যাঁ, বেবাককে খাইলে দোষ হয় না, আর মুই আল্লাহ খাইলে দোষ হয়ে যায়। এই সবাই খাই মানে কি কইতেছস তুই? হ্যাঁ আছে আছে, সব রিপোর্ট আমার কাছে আছে। গোপনে গোপনে মুকসেদ আর শহর আলীর সাথে তোমাদের যেটা গিট্টু লেগে গেছে সেই খবর কিন্তু আমার জানা হয়ে গেছে। রবি ভাই, হ্যাঁ, আপনার যে নিপা ম্যাডামের লগে লাগে গেছে সেইটাও কিন্তু আমরা জানি। মুখে মুখে কথা বলবে না, হ্যাঁ? তোমাদের এই একটা বাজে স্বভাব। আমি এটা মহা মানে গণ্যমান্য মানুষ, আমার সাথে মেনটেন করে কথা বলা উচিত, তাই না? সরি ভাই, আসলে এমনি কোনটা আমার ঠিক হইছে না। বাহ, এই তো তোমাদের ভিতরে যে একটা শিক্ষার আলো জল জল করছে, সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। শুনো, একটা কথা বলি তোমাদেরকে। আসলে প্রেম হচ্ছে শাশ্বত, প্রেম চিরন্তন, প্রেম ইউনিভার্সাল। মানুষ প্রেম করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমন কিছু করা যাবে না যাতে মান সম্মান নষ্ট হয়, তাই না? আচ্ছা রবি ভাই, মানে মোরা তো ওই রুমের কিছু হরি নাই, মানে কথার মধ্যে দিয়ে আছে। আরে বাবা, কথাটা শেষ করতে দিবে তো। আমি বলছিলাম যে মুকসেদ আর রবি সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেবে আগে, ঠিক আছে? মগবাঙ্গ এটা আপনি কিতা কইলেন? রবি তো আপনি নিজেই, আপনি শহর আলীর নামে না কইবেন। আমার নাম বলে ফেলেছি না? হ্যাঁ আসলে সব পুরুষদের খোঁজ খবর নিয়ে কাজটা করা উচিত। যাক, স্লিপ অফ টাং। আমি যেটা বলছিলাম যে আগে ভালো করে খোঁজ নেবে, খবর নেবে, তাদের পরিবার সম্পর্কে জানবে। তোমরা তো আর জানো না তার আগে বিয়ে করে ফেলেছে কিনা, ওদের সম্পর্কে খোঁজ খবর। বা একটা জিনিস বুঝি না, এটা জ্ঞানের কথা যখন বলছি তখন হঠাৎ করে এমন এক তোমরা কথা বলো, আমি একটু ফোনটা রিসিভ করি। কুসুম, রবি ভাই তো খারাপ কিছু কয় নাই রে, যা কইছে আমরা ভালো লেগেই কইছে। হরে ঠিকই কইছস, মগো আগে ভালো করে খোঁজ খবর নেওয়া লাগবে রে। হ্যাঁ, আমরা তো বুঝতেই জানি না হেরা সম্পর্কে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই, ফোন কি ভুল করে চলে এসছে? মানে আমি তো রিসিভ করে ফেললাম, প্লিজ আমাকে মাফ করে দেবেন। আমি ফোন তোকেই দিয়েছি। হ্যাঁ, স্বামীটা কোথায়? তোরা কেমন আছিস? জি জি জি, আমি ভালো আছি, স্বামীও ভালো আছে। আপনার শরীরটা কেমন? আপার সুমির শরীরটা কেমন? ওরা কেমন আছে? আমি ভালো আছি। সুমি তোর আপা তোদের কথা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে গেছে। তা ওই স্বামীটা কোথায়?
ও স্বামী স্বামী তো অনেক কাজ নিয়ে বিজি, আসলে সবাইকে মেনটেন করা তো এত সোজা না দুলা ভাই, তাই না? তোরা যে কী কাজ করবি সেটা আমার ভালোই জানা আছে। ঠিক আছে, ভালোভাবে ট্যুর শেষ কর, শেষ করে স্বামীকে নিয়ে সরাসরি বাসায় চলে আয়। হ্যাঁ, সুমি আর তোর বোনের মুখের দিকে তো তাকানো যায় না। দুলা ভাই, একটা কথা বলতাম, আপনি যদি সাহস দিতেন। হ্যাঁ বল, কি বলবি বল। আহ, কি করে বলবো দুলা ভাই, আমি বিয়ে করবো। বিয়ে করবি মানে? মেয়ে কোথায়? আর তুই তো বিয়ে করতেই চাস না। দুলা ভাই, আমার মনের মধ্যে না রং লেগেছে, মানে রং মানে অনেক অনেক রং। আমি ঢাকায় এসে বিয়ে করে ফেলবো। আপনি সব বিয়ের ব্যবস্থা করতে থাকুন প্লিজ। এই ব্যাপারে কোনো কিপটামি করা যাবে না। এই, মুখ সামলে কথা বল। সরি বস। বুঝতে পেরেছি সারা বাবু, বুঝতে পেরেছি সিলেটে কিছু একটা ঘটেছে। ঠিক আছে ঠিক আছে, তুই তাড়াতাড়ি ঢাকা আয়, আমি ব্যবস্থা করবো, যা। এখন রাখি দুলা ভাই, ঢাকায় এসে সব বলবো, মানে সরি দুলা ভাই, রাখি। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, রাখি। আচ্ছা, মাই গড। চাইছিস দেখ, বাহ। হ্যালো, ফোনত কার সাথে কথা বললেন? সেটা তোকে জানতে হবে। আমার বন্ধুর শালার সঙ্গে কথা বলছিলাম। তো অন্য মানুষের শালার সাথে কথা বলার কি দরকার? নিজের শালার সাথে কথা বললেই তো হয়। হ্যাঁ, এটা কোনো চা হলো? হ্যাঁ, ঠান্ডা শরবত, যা আরে কাপ গরম চা নিয়ে যা। না না খালো, এত বেশি তো চিনি খরচ করা যাবে না। মাঝে মাঝে ঠান্ডা চা খাবার লাগবে, ভালো লাগে। ও, মেয়েটা আমাকে কি বলে গেল? ঠান্ডা চা। বাহ, ভালোই তো লাগছে। কি রে হাসছিস কেন? কারণ তো একটা আছে। এখন কোন তোমার কাম শেষ হয়েছে কিনা? না রে, হয় নাই। আরে থন তো, পরে মই করি। আগে চলেন, তোমার সাথে আমার কথা আছে। আরে এখানে বলতো। আরে চলেন না। আহা, টানছিস কেন? এখানেই বল না। খালা, কালু না রবি মামার সাথে ফোনত কথা কইছে। তাই নাকি? হ্যাঁ, তারপরে ওই রবি মামা আর স্বামী ভাইও ট্যুর শেষ করে সোজা বাড়ি চলে এসে কইছে। তারপর রবি বাবা তো মনে হয় একটা পাত্রী পছন্দ করে ফেলাইছে, ঢাকায় আইসি বলে বিয়া করে ফেলাইবে। বলিস কি? হ্যাঁ, আসলে কি জানিস, তোর খালুর বাইরে থেকে চেহারাটা দেখলে মনে হয় যে অনেক কঠিন, আসলে ভিতরে মনটা অনেক নরম, একদম মোমের মতো। মুই কেমন করে কম? তোমার জামাই তোমরা ভালো জানেন। ইস, তুই আমার মেয়ে না? হ্যাঁ, তুই তোর বাবার সম্পর্কে জানবি না? আগত জানছুনু না, এখন একটু একটু করে বুঝির পাছো। কি কি ভাই, কি ঘটনা নাকি? আপনি এত লজ্জা পাইতেছেন কেন? কিছু বলবেন, বললে বইলে ফেলার অসুবিধা নাই তো। মিয়া ভাই, আমি তো কথাটা কর ট্রাই করতেছি, মাগার কথাটা তো মুখ দেওয়া পারতাছে না। আরে ভাই, মুখ দিয়ে তো কথা বলতেছেন, তাহলে কি বলবেন বলে ফেলান, কোনো সমস্যা নাই তো। আরে সমস্যা থাকলেও কথাটা আমার কোন লাগবো, কথাটা কম, কথাটা তো বিশেষ কথা বুঝেন নাই কে মিয়া ভাই? আপনার আমার একটু হেল্প করা লাগবে। হাত ধরা লাগবে কেন বাবা? হাত আপনি আমার একটু হেল্প করেন প্লিজ। হাত যখন তখন ধরা তো ঠিক না, করোনা ভাইরাস অ্যাটাক করছে, বুঝেন না? দূর ভাই, হাত ঠিক মতো ধুয়েছেন? হ্যাঁ, ছি ভাই, সাইড একটু হাত ধরছি বইলা আপনি এমন কথাটা কোয়া পারলেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি যখন বলবেন বলেন। আমার এখন প্রচুর মানে কাজ আছে, আমার সময় নাই, আমি পরে এক সময় আপনার কথা শুনবো না, এখন আমি শুনতে পারবো না। ঠিক আছে, ওকে? আরে আপনি দেখি হাতে চলে যেতে। ঠিক আছে ধরতাছি না ভাই, কমু আমি আর একটু টাইম খামো না, অন ডাইরেক্ট কয়া ফেলাম। আচ্ছা বলেন।
ভাইজান হয়েছে কি, মানে ওই যে ওই রিয়া মায়াটা, ওরে আমি সাদি মোবারক করবার চাই। কি বললেন আপনি এটা? আরে আপনার বিবাহ করতে হবে কেন? না ভাইয়া, বিশ্বাস করেন আমি হাঁচা হাঁচাই ওরে মন দিয়া ফেলেছি, দিল দিয়া ফেলেছি, ওরে ছাড়া বাচনের কোনো কায়দাই নাই কা। এই জন্য তো কইতেছি ওরে আমি বিয়া করবার চাই। বিবাহ করে কি দরকার আপনার? কি বলেন? এটা আপনি কেমন কথা কবার লাগছেন? বিয়ে করার দরকার কি মানে? আরে ভাই, আমার তো বিয়ের বয়স হয়েছে, বুঝছি। আপনি মনে হয় বিশ্বাস করা পারতেছেন না। অসুবিধা নাই কে, আমার কাছে আইডি কার্ড আছে, আইডি কার্ডের ভিত্তিতে জন্মশাল আছে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন আমার 30 বছর হয়েছে। এই বয়সে বিয়ে করার আসলে আপনার ইয়া হয়নি, আর একটু সময় লাগবে, সময় লাগবে ভাই, একটু বোঝেন নাকি? আরো সময় লাগবে মানে? আচ্ছা, আপনি কেমন মানুষ কম তো দেখি, আপনি জানেন না আমগো দেশের মানুষ টাইনা টুনা খুব বেশি হলে 70 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে। অহন আমার 30 চলতেছে, আমি যদি অহনে বিয়া না করা পারি তাহলে আমার যে বাচ্চা কাচ্চা আইবো অগরে মানুষ করবো কেঠা? শুনেন ভাই, মানিকে তো মানিক চিনা ফেলেছে। আমি রিয়ারে বুঝছেন বিভিন্নভাবে ট্রাই করছি, মাগার কিছুতে কিছু হয় না। দেখা চাচ্ছি, তারপরও কাজ হইতেছে না। এইরকম সুন্দর স্বভাবের মাইয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। মুরব্বীরা কইছে এই জাতীয় মায়েরা সংসার করবো ভালো। আচ্ছা বুঝছি, আপনি মনে বিয়া না করে খান তৈবেন না, জান দেখেন রিয়া রাজি হয় কিনা দেখেন। এই তো মিয়া ভাই, আপনি কি তখনের লাইনের কথা চুলাইছেন? শুনেন, রিয়া মায়াটা যদি আমার কথা রাজি না হয় তাইলে কিন্তু ঘটকালিটা আপনারই করণ লাগবো। না 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 না, আলতাফ ভাই, আমি 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 ঘটকালির মধ্যে নাই। আপনি যান, আপনি গিয়ে দেখেন রিয়া রাজি হয় কিনা। আমি এই সব ঘটকালি এবং বিয়া শাদির মধ্যে আমি নাই ভাই, আমি এগুলি পারবো না ভাই। ভাই ভাই, না থাক, হাত ধরুন দরকার নাই কা, যেহেতু একটা সমস্যা চলতেছে। ভাই আপনি একটা জিনিস বুঝুন না কি লিগা, আপনি হইতেছেন আমার লাস্ট ভরসা। মানে আপনি যদি আমার এই বিপদটা না দেখেন তাহলে এই ট্যুরে যারা যারা আছে এগুলোর মধ্যে আমার কেউ দেখবো কারণ আপনার লগেই তো আমার সব কিছু হয়েছে, বুঝেন না আপনি? আচ্ছা আমি মনে করুন যে রিয়াকে বললাম, বিবাহের কথা বললাম, এখন যদি ও রাজি না হয় তখন আমি কি করব? না 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 সাবি ভাই, শোনেন, আমি কিন্তু আসল ঘটনা ধরে হালাইছি। আপনারে রিয়া কিছুতে ফিরাবার পারবো না, কারণ এই যে ট্যুরে আইছি, এই ট্যুরে আমার লিগা রিয়ারে ফিট করছে কাঠা। আপনি ডানে যেতে গেলে ওই ডানে যাবো, আপনি বামে যেতে গেলে ওই বামে যাবো। শুনেন, আপনি ওরে বুঝাইবেন যে আমি পাত্র হিসেবে খুবই ভালা মাগার মালদার পাঠি। আমি তো মাগার ঘরের মধ্যে হয়ে থাকবো, লাখ লাখ টাকা চুলাইবো, ওর কোনো কাম কাজ করুন লাগবো না, রানীর লাহান থাকবো, কামে ছেমরি রাইসা রাত পর টিপবো, কোনো সমস্যা হইব না। আপনি প্রস্তাবটা দেন না ভাইয়া। না না ঠিক আছে, ওকে, অসুবিধা নেই, দেখি আমি কি করা যায়। তবে আমার মনে হয় না যে রাজি হইব। ভাইজান, মনটা ভেঙে দিন না, মন ভাঙ্গন আর মসজিদ ভাঙ্গন কিন্তু সমান কথা। শুনেন, আমি তো ট্রাই করতে আইছি, আমি ফেল করলে কেসটা আপনার হাতে লইবেন, বুঝেন নাই? আচ্ছা ভাই ঠিক আছে, আমি দেখবো, ঠিক আছে, এখন একটু জান, কাজ আছে, প্রচুর কাজ, টেনশন আছে। ভাইজান, ভাইজান আপনি তো জানেন আমি বহুত টাকা পয়সা অলরেডি ইনভেস্ট করে ফেলাইছি, মাগার কামের কাম কিচ্ছু হয়নি কা। তারপরও আমার মনে কোনো আফসোস নাই কা, কারণ এই টাকা পয়সা ইনভেস্ট করছি বুঝলাই আপনি মায়াডারে লয়ে আইছেন, মায়াটা আমার লজরে আছে, এমন সুন্দর মায়াটা আমি পাইতাছি। ও আমি তো ভুলে গেছিলাম, প্লিজ ভাইয়া, তো ভাইয়া প্লিজ, না না ঠিক আমি আপনার পায়ে ধরতেছি ভাই, প্লিজ প্লিজ। রে বোকা, রে বোকা, বোকা দেখছি, এত বোকা দেখি নাই, শুধু শুধু এতগুলি টাকা দিয়ে গেল। তুই কত দিয়ে গেল? মাথা পুরা গেছে। শোয়েব, আমার যথেষ্ট বয়স হয়েছে, আশা করি আমার ডিসিশনটা আমি নিজেই নিতে পারবো। তোমার এতটুকু কমন সেন্স থাকা উচিত যে তোমার ফোনটা আমি এক্সপেক্ট করছি না। আমি তো বলেছি আমার বলার কিছু নেই। না না শোয়েব, একদম না, তুমি ফার্দার আর আমাকে ফলো করবে না।
আমার ভুল হয়েছে আসলে তোমার সাথে বের হওয়াটা। তোমার সাথে বের হওয়া মানে হচ্ছে রাত হয়ে যাবে। বাবা আমি কি তোমাকে জোর করেছি নাকি? ফয়সাল, আমার না মেজাজ খারাপ করিও না কিন্তু। তোমার সাথে জোর করাটা কি আমার পক্ষে সম্ভব? আচ্ছা তুমি এই বদ অভ্যাসগুলো ছাড়তে পারো না? আমি তোমাকে প্রমিস করছি আমি আস্তে আস্তে আমার সব অভ্যাস ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, শোনো, এই রিসোর্টের গেটের কাছে চলে এসেছি, হাত ছাড়ো। কি ব্যাপার, বাইরে থেকে এলে নাকি? আপনি তো দেখতেই পাচ্ছেন বাইরে থেকে এসেছি, এটা জিজ্ঞেস করার কি আছে? না এমনি বললাম আর কি। আঙ্কেল আপনি আমার পিছনে তো ঘুরঘুর কারণ কেন বলেন তো? কি মজা পান আপনি এটা করে? আচ্ছা ফয়সাল, বাদ দাও তো। আহা, বাদ দেবে কেন? ও আমার রুমমেট, ওর একটু বেশি কথা বলার অধিকার আছে। বলো ফয়সাল, বলো। এই অধিকার থেকে আমি আপনাকে বলছি আপনি এখন আমাদেরকে সোজা রুমে যেতে দেবেন। দেখো ফয়সাল, আমি তোমাকে চিনি না। তুমি যা ইচ্ছে করতে পারো, ভেতরে যেতে পারো, বাইরে যেতে পারো, কিন্তু আমি ওর মাকে চিনি। তুমি যা করছো সেটা ঠিক হচ্ছে না। এক্সকিউজ মি, আপনার কিন্তু আমার কথা সুবিধার মনে হচ্ছে না। আপনি মৌমিতাকে কি বলতে চান আমাকে স্পষ্ট করে বাংলা ভাষায় বলেন। আমি বাংলায় বলছি ফয়সাল, বয়স কম, রক্ত গরম। রক্ত ঠান্ডা না করলে জীবনে উন্নতি করতে পারবে না, বুঝতে পেরেছো? আপনি একটু আগে কি বললেন, আমি কি করছি সেটা একটু পরিষ্কার করে বলেন তো। দেখো, প্রেম অনেকেই করে, প্রেম আমিও করছি, কিন্তু তোমরা যা করছো সেটা প্রেম না। আমাকে কি আরো খোলাসা করে বলতে হবে? হ্যাঁ, আপনি আরও খোলাসা করে বলবেন, আপনার কথা আমরা বুঝতে পারছি না। আপনি এখানে ঘোলা জলে মাছ শিকার করে চলে যাবেন আর ফয়সাল সেটা চেয়ে চেয়ে দেখবে, সেটা হবে না। এই, মুখ সামলে কথা বলো। তুমি যে একটা বেয়াদব সেটা বুঝতে পারো? আমার কথা যার বোঝার সে ঠিকই বুঝে গিয়েছে। তোমার মতো বলদকে বোঝাতে গেলে আমাকে খোলাসাই হতে হবে। আপনাকে লিমিট ক্রস করো না। মমিতা তুমি রুমে যাও, আমি ও কাজকে শিক্ষা দিই। ফয়সাল, আমি বলছি তুমি রুমে যাও। দেখেন মাধুরী, আপনি সেই কখন থেকে আপনার মামার বিষয়টা নিয়ে শুধু শুধু খামাখা টেনশন করছেন। আমি তো বললাম আমি ঢাকা গিয়েই আমার বাড়িতে আমার আর আপনার বিয়ের ব্যাপারটা বলবো। আমার ধারণা কি জানেন, আপনি যখন ঢাকা ব্যাক করবেন, ব্যাক করে আপনার বাবার সামনে দাঁড়াবেন, আপনি কিছুই বলতে পারবেন না। কেন পারবো না? কেন? যাকে কিছু টাকার জন্য, ডিমের জন্য নিজের বাসা ছাড়তে হয়, সে গিয়ে তার বাবার কাছে বিয়ের কথা বলবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। দেখেন অনেক সময় অনেক কিছু পারা যায় না, মা মা বলে কথা তো। আবার পরিবেশ যখন অনুকূলে আসে তখন কিছু আবার সব কিছু করা যায়। ঠিক আছে, আপনি বলার পর যদি আপনার বাবা মা রাজি না হয়? দেখুন মাধুরী, আপনি যদি সবসময় এরকম নেগেটিভ বিষয়টা ধরতে থাকেন, চিন্তা করতে থাকেন, তাহলে আপনার আর আমার তো বিয়ে কোনোদিনই হবে না। সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, তাহলে তো আমাদের মানে জিনিসটা পজিটিভ দিকে যাবে নাকি? তুই ঠিকই বলেছেন। আসলে আমি আপনার সাথে একটু ফান করছিলাম। আমি কথাগুলো বলে দেখছিলাম যে এই কথাগুলো আমি বললে আপনি কি রিয়াকশন দেন সেটা। আচ্ছা, আপনার সব কথাই আমি বুঝলাম, কিন্তু আপনি আমার মামাকে ঠেকাবেন কিভাবে? এটা কোনো কথা বললেন? মানে আপনার আর আমার যদি বিয়ে হয়, আপনি যদি আমার বউ হন, তাহলে তো তার কিছু করার থাকবে না, সরাসরি মামলা করে দেব। সে থাকবে জেলে আর আমরা সুখের সাগরে ডানা মেলে দেব। খুব কবিতা। দেখেন, পরে যেন আবার আপনার অবস্থা আজাদ সাহেবের মতো না হয়। আপনি জানেন, শাহানা ম্যাডাম এখনও আজাদ সাহেবকে ভালোবাসে। উনি আমার কাছে যে গল্প বললো, গল্প বলার সময় সে কি মোশন। বলেন কি, এই বয়সেও প্রেমের অ্যাকশন চায়নি? না, আমার প্রেমকে কিন্তু আমি কখনো এই লাইলি মজনু লেভেলের পর্যায়ে যেতে দেব না। আমার প্রেম হবে মমতাজ। কি যা তা বলছেন আপনি? ওই যে মামা শিরু মামা। কি রে তুই এখানে? আমি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোর একদম মানে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। আরে মানুষ আর প্রেম করে না, প্রেম করলে এরকম হাওয়া দিয়ে দিত, মানে হাওয়া হয়ে দিত নাকি? মানে কই থাকোস কই? তোর মামা এত বেশি কথা বলিস না তো, এত বেশি কথা বলার দরকার নাকি? ডাইরেক্ট বলতে আমাকে ফোন করতে পারতি, এসে এমন ভাবে কথা বলছিস। আরে বাবা, সব কথা কি ফোনে বলা যায়? কি এমন খবর যে আমার ফোনের মধ্যে তুমি দিতে পারবে না? আমি বুঝছি তো, তুমি আর আমার হবু মামি মনে হয় এই হানিমুনে যাবা, ওইটা প্ল্যান ট্যান করছো, এটা খবর দেওয়ার জন্য তুমি এখানে আসছো। দুলা ভাই ফোন দিছিল, বলছে ঢাকায় গিয়ে যেন সরাসরি আমরা বাসায় উঠি।
সত্যি মামা সত্যি আব্বাই কথা বলছে? অবশ্যই সত্যি। আরে তোর সাথে তো কথাটা শেয়ার করবো, আমি তো খুঁজেই পাচ্ছি না। আচ্ছা 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 ইয়া ভাই না আলট্রা খবর আছে। কি কি সেটা কি সেটা কি? ওই আমার আর নেপাল ব্যাপারটা দুলা ভাইয়ের সাথে শেয়ার করছি। দুলা ভাই যে কি খুশি হয়েছে, বলছে তুই আয় আসলেই সব ফাইনাল করে ফেলবো। আমরা যে কেন এই ব্যবসা আগে শুরু করি নাই। মামা তুমি আমার আমার মানে মাধুরীর কথাটা বলো না। হে এটা তো বলি নাই রে। আচ্ছা মাধুরী, এটা কোনো কথা হলো? নিজের কথাটা ঠিকই বলছে, অথচ তোমার আর আমার বিয়ের ব্যাপারে কিছু বলেনি। মামা মনে হয় আবেগে একটু গুলিয়ে গেছেন, তাই না? মামার বিয়ের সব ব্যবস্থা হলে তো আমাদেরটা একটু করবেন, তাই না? আরে সেটা তো হবেই। আগে তোমরা দোয়া করো যাতে আমার বিয়েটা দ্রুত হয়ে যায়। দোয়া করতে হবে, মাথাটা নিচু কর, দোয়া করি। যা 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 যা। Oh my God! মানে আমার যে কি আনন্দ লাগতেছে, মনে আমি আজকে নাচি, আমি আজকে গান গাই, আমি চিৎকার করে বলি হেই হেই। আচ্ছা তুমি গান গাইতে পারো, তুমি নাচতে পারো, তুমি নাচতেছো না কিসের জন্য? আশ্চর্য, আমি কিসের জন্য নাচতে যাব? আমার তো কারণটাকে শুনতে হবে। নিপা তুমি যদি কারণটা শোনো, আমি কনফার্ম তুমি দাঁড়িয়ে থাকতে পারবা না, তুমি নাচবা, তুমি গান গাইবা। কোন গানটা গাইবা জানো? যে প্রেম স্বর্গ থেকে এসে। থামো তো। আমি নাচবো কেন? আমাকে তাকে কারণটা জানতে হবে। আমি তোমার মতো ছেলে মানুষ না। এখন কারণটা বলো। শোনো, দুলা ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ঢাকায় গিয়েই তোমার আমার বিয়ে ফাইনাল। তাই নাকি? তুমি বাড়িতে কখন কথা বললে? তুমি তো অনেক অ্যাডভান্স। আমি ফার্স্ট, আমি অনেক ফার্স্ট, আমি আরো ফার্স্ট হতে পারি শুধু তোমার জন্য, শুধু তোমার। সত্যি তোমার আনন্দ দেখে আমারও খুব আনন্দ করতে ইচ্ছে করছে, কিন্তু আমি যখনই আনন্দ করতে যাই সেই আনন্দটা আর আনন্দ থাকে না। ধর কি বলো তুমি? অতীত নিয়ে ভাবে বোকারা, আর যারা চালাক তারা ভাবে বর্তমান নিয়ে। দাও সামনে কি হবে সেটাও জানে না। এখন শুধু একটা কথা জানি, তুমি আমার, শুধুই আমার। কি হয়েছে তোমার বলো তো? তোমার কেমন একটু মুড অফ লাগছে? কই না তো, মুড অফ হবে কেন? আমি ঠিক আছি। এই ছেলে, তুমি কি চাও পরিষ্কার করে বলো। উফ, কেন যে আমি আপনার সাথে থাকতে এসেছিলাম, তার থেকে ভালো ছিল মুকসেদার চান মিয়ার সাথে থাকা। তুমি কি সত্যি মৌমিতাকে ভালোবাসো? এই কথার উত্তর আমার আপনাকে দিতে হবে কেন? আপনি তার কি হন? তুমি কি জানো আমি কে? আমি মাহিমা গ্রুপের মালিক। আমি যদি একটা ফোন করি 1 ঘন্টার মধ্যে তোমাকে ফিনিশ করে দেওয়া সম্ভব, কিন্তু আমি সেটা করব না, কারণ আমি এখানে আনন্দ করতে এসেছি। আনন্দ আর বেদনাকে আমি এক করতে চাই না, যদিও আনন্দ আর বেদনার মধ্যে একটা সম্পর্ক আছে। আমি যা বলেছি তার উত্তর দাও। মৌমিতাকে তুমি ভালোবাসো কিনা, তাকে তুমি বিয়ে করবে কিনা? আমি অবশ্যই মৌমিতাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, কিন্তু প্রবলেম হচ্ছে ওর বাবাই আমাকে পছন্দ করে না। অবশ্যই ওর বাবা তোমার মতো একটা ছেলের হাতে মৌমিতাকে তুলে দেবে কোন ভরসায়? এখন আমি কি করতে পারি আপনি বলেন? আমি যদি ওকে নিয়ে পালিয়ে যাই তাহলে ব্যাপারটা কেমন দেখায়? অবশ্যই তুমি পালিয়ে যাবে না। পালিয়ে যে ছেলেমেয়েরা বিয়ে করে তারা কখনো সুখী হতে পারে না। এখন তাহলে আপনি আমাকে কি করতে বলেন? আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করব। আপনি বিয়ের ব্যবস্থা করবেন? বুঝলাম না। তুমি দেখি আজকাল বাংলা ভাষাও বুঝতে পারছো না। আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। তার মানে দাঁড়াচ্ছে আপনি আমার বিয়ের ঘটকালি করবেন। ধরে নাও সেরকম। আপনার দোহাই লাগে, আমাদের ব্যাপারে মানে আমার আর মৌমিতার ব্যাপারে আপনার কোনো নাক গলাতে হবে না। আমাদের বিয়ে আমরা নিজেরাই করে নেব। আমাদের বিয়ের কোনো ঘটকালি আপনাকে করতে হবে না, প্লিজ। তাহলে আমি যা বোঝার বুঝে নেব। আপনার যা বোঝার আপনি বুঝে নেন, প্লিজ। আমাদের ব্যাপারে কোনো কথা বলবেন না। গুড নাইট। বাবা তো কিছু। চুপ, এখানে দাঁড়াও। তোমার কাছে আইডি কার্ড আছে? আইডি কার্ড আছে তো। কে কেল লিগা লাগবে এটা পরে কইতাছি, তাড়াতাড়ি বাইর করো, আগে দেখাও আমারে। আইডি কার্ড তো আছে। কেজি
এই এটা কি আসল না নকল? এটা কোনো কথা কইলে যাবা? তোমার কথাটা শুনে আমার কলজারের মধ্যে বড় কষ্ট পেলাম। এই মুখছেদ পুরাই আসল, নহলের কোনো কারবার আমারটে নাই। তখন আল্লাহ কও আমার আইডি কার্ড দিয়ে তুমি কি বুঝলা? তোমার বয়স দেখালে কে নিলাম, বয়স একটু বেশি কিন্তু ঠিক আছে। তবে আরেকটা জিনিসও জানার দরকার ছিল, এর লিগে আইডি কার্ডটা নিলাম। দেখো যাবা, তুমি আমার বিয়ে করবা, এর লিগে আমার ব্যাপারে তোমার সব কিছু জানার দরকার আছে। ওইরকমই তোমার ব্যাপারে আমার সব কিছু জানার দরকার আছে। এই যেরকম ধরো তোমার আগে কোনো বিয়ে শাদী হয়েছে কিনা। এই আমার আগে কোনো বিয়ে হয় নাই, তোমার বিয়ে হয়েছে কিনা সেটা কও। শোনো, এই মুখছে রিক্সা চালায় খাবার পায়, জীবনে কোনো সময় কোনো মিছা কথা কয় না। হ্যাঁ, মিছা কথার দ্বারও দাঁড়ে না। যদি তোমার বিশ্বাস না হয় তুমি আমার বাড়িতে খোঁজখবর লই দেখো পাও এই মুখছে আগে কোনো বিয়ে শাদী করছে কিনা। তোমার ঠিকানা জানার লেগেই তো আইডি কার্ডটা নিলাম। ঠিকানা আমার মুখস্থ হয়ে গেছে। তোমার বয়স একটু বেশি, পুরুষ মানুষের বয়স বেশি হইলে সমস্যা নাই। যাই হোক, ওরে বাবা, এর লেগে তুমি আমার আইডি কার্ড দেখছো? হ্যাঁ, ওহন আল্লাহ তোমারটা দেখাও। আমারটা দেখার লাগবো না। অবশ্যই দেখুন লাগবো। তুমি আমারটা দেখছো না? এই কইছি না, এই জব কোনো ফলস জিনিস না। জানি তো। জিতে গেছি মাগার হুট করে জিনিসটা কিনছি ঠিকই, কিন্তু আমার মনে হইতেছে এই জিনিসটা তুমি যখন গলায় পরবে না, হ্যাপি মার্ভেলাস লাগবে তোমারে। না না, আমি শুধু এই গলার হার পরতে পারবো না। এই গলার হারের সাথে যদি আমার সুন্দর স্বর্ণের দুটো চুড়ি, কানের দুল থাকতো, সব একসাথে পরলে তখন আমাকে কত সুন্দর লাগতো। এখন আমি এটা শুধু শুধু পরবো না। ওরে জানু পাখি, তুমি বুঝতেছো না কি লিগা? সবুর করো সবুর, সবুরে মেওয়া ফলে। আমি তো তোমার এখানে রেখে চলে যেতেছি না, টাকা লয়ে যাবো। তুমি একটা জিনিস হিসাব করে দেখো যে তোমার এই যে কপাল, এই কপালটা কেমন ভালার বালা। সামান্য কামড়ে ঘরে তুমি জন্ম লইছো, আমি ক্যাঠা ঢাকা শহরে এক পাশ, আমার কথায় লড়ে চড়ে। আমার মতো পোলার সাথে তোমার বিয়ে হইতেছে, তুমি হিসাবটা মিলাও। আপনি যে কত মহান সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যে এত বড় মাস্তান সেটা না আপনাকে দেখে একদম বোঝা যায় না। এই এই যে দেখতেছো, এইটা হলাম আসল পিস্তল না, ফলস ফলস প্লাস্টিক। মনে করো প্লাস্টিকের গরমে অল টাইম মাথা গরম হয়ে থাকে, ঘন্টায় ঘন্টায় চিতে জায়গা। আর যদি হাঁচা হাঁচা আমার আসল চাইনিজ পিস্তলটা লয়ে আইতাম না, সেকেন্ডে সেকেন্ডে মাথা গরম হয়ে যেত, খালি আশেপাশে লাশ পরে থাকতো। জায়গা এইসব কথা বাদ দাও, তুমি এক কাম করো, তুমি এই হাতটা গলে পুড়ে ফেলাও, মাগার তোমার লোক আমি ছবি উঠো। না, আমি আপনাকে বলেছি না যে আমি শুধু গলার হার পরে সুন্দর করে দাঁড়াতে পারবো না। এই কানের দুল টুল যখন হবে তখন সুন্দর করে সেজে গুজে আপনার সাথে সাজবো, আপনি আর আমি তখন সুন্দর সুন্দর সেলফি তুলবো। এখন এটা রাখেন। ওকে, নো প্রবলেম। তো একটা সেলফি কিন্তু মাগার আমি তুলবি, বুঝছো? এই যে দেখো, এই 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 মোবাইলটা কিন্তু এটা দামি মোবাইল, বুঝছো? তুমি এখানে আও। জীবন প্রতিতন এই তুমি আমার বউর সাথে ছবি তুলছো কেন? এই ভাই সাহেব, আপনি কি করতেছেন? আপনার বউ এখানে আইব কোথেকা? আপনি ভালো করে দেখেন, এটা আমার বউ রিয়া। এটা রিয়া। রিয়া কি তুমি কিছু কম না? ভাই আমার মনে হচ্ছে কি আপনার মাথায় সমস্যা দেখা দিচ্ছে। আরে আমার মাথাতে সমস্যা দেখা দিয়েছে সেটা তো আমি জানি। আসলে হয়েছে কি, মজনুর ওষুধ খাওয়ার পর আমার মাথাটা না গরম হয়ে গেছে। তাই বলে যে ও আমার বউ সেটা কিন্তু আমি ভুলিনি। আর দূর এই কোন মুসিবতে পড়লাম? হ্যাঁ, আরে ভাই আপনার বউ এটা না। এই তুমি কিছু কম না কি লিখে? হে তো তোমারে দিনা ভাবতাছে। ফারুক ভাই, ফারুক ভাই, আমি হচ্ছে রিয়া, আমি আপনার বউ দিনা না। ছি 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 দিনা, তুমি আমার বউ হয়ে আমাকে ভাই বলছো? ছি, লজ্জার কথা। তুমি আমার দিনা, আমি তো দেখতে পাচ্ছি। ডোন্ট টাচ, ডোন্ট টাচ। আপনি খবরদার আমার বউরে টাচ করা পারবেন না। আরে ভাই শুনেন, আপনার বউ আছে 203 নম্বর রুমে, আপনি ডাইরেক্ট ওখানে চলে যান। যান না, আমি ওখানে যাব না। আমার বউ তো এখানে, আমার বউকে আমি আদর করবো। আপনি কিন্তু খুব খারাপ পাচ্ছি।
শুনেন মেয়া ভাই, আপনি যা কইবেন তাই সই। অনেলা আমার লোকে বাইরে চলেন, আপনার লোকে আমার গোপন কথা হচ্ছে।